আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি 1.5 কেজি সেমাই রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখো, আমি কিন্তু সেমাইটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো আমি এই সেমাইটা কিভাবে রান্না করি। আর পারফেক্টভাবে তোমরা যদি সেমাই রান্না করতে চাও, তাহলে এক পোয়া পরিমাণের সেমাইতে তোমরা 1.5 লিটার দুধ দেবে, তাহলেই কিন্তু সেমাইটা সব সময় পারফেক্ট হবে। তো আমার এখানে কিন্তু আমার 8 লিটারের মতো লেগেছে। তো 8 লিটার আমি কিন্তু দুধ দেইনি, এখানে দুধ দিয়েছি আমি 4 লিটারের মতো। 4 লিটার আর পানি দিয়েছিলাম 4 লিটার। তো সেটাই কিন্তু আমি খুব ভালোভাবে জাল করে নেব। একটু জাল করে নিলে ভালো হয়, গ্রানটাও ভালো আসে দুধের। আর এখানে আমি কিশমিশ, গরম মশলাগুলো সব ধুয়ে নেব, যেহেতু দোকানে থাকে বালু থাকতেই পারে, তো তার জন্য কিন্তু এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমার যে প্রিয় প্রিয় আপুরা আছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আর প্রতিদিন আসলে আমার ভিডিও ছাড়তে মন চাচ্ছে না। জানি না এখান থেকে সফলতা পাবো কি না পাবো না। আসলে কি বলবো, যেরকম কুয়াতে মানে পানি ঢালা হয়, সেরকমই আসলে চেষ্টা করে যাচ্ছি। আসলে জানি না সফলতা পাবো কি না, নাকি শুধু কষ্টটাই আমার বৃথা যাবে, আমি আসলে জানি না। তো তার জন্য মাঝে মাঝে দেখা যায় একটু ভালো লাগে না, মন চায় না, হয়তো বা ছেড়েও দিতে পারি, ঠিক নেই। তো আপুরা তোমরা পাশে থেকো আর একটু সহযোগিতা করো। যদি মন চায় তো থেকে যাব, আর যদি না মন চায় তাহলে হয়তো দেখা যাবে, হয়তো ছেড়ে দেব। তো এখানে কিন্তু আমি দুধগুলোকে সব বড় একটা পাতিলে দিয়ে আমি জাল করে নেব। এটা কিন্তু অনেক বড় পাতিল, কিন্তু মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না। তো একটু ঠান্ডা লেগেছে, তো তার জন্যই কিন্তু বারে বারে একটা শব্দ হচ্ছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এই তো দেখো, আমার ভিডিওটা কিন্তু এলোমেলোই হয়ে গেছে। তো সেমাই রান্না শেষ, এবার গুঁড়া মাছ মলান্তি, সেটাই কিন্তু রান্না করব। এই তো দেখো, সব মশলা আমি একে একে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর আমার যে রান্নার যে চুলাটা, সেটা কিন্তু একটু নোংরা হয়ে আছে। আসলে নোংরা কি, এইদের আগের দিনেও কিন্তু আমি লেপেছিলাম, কিন্তু যে রান্না করতে গেলে তেল ছিটকে পাশে পড়ে চুলাটা আর কি একাকার হয়ে গেছে। এই তো মাছ রান্না শেষ। এটা মলান্তি মাছ রান্না করেছি। এখানে কিন্তু একটা বড় পুকুরের, আমাদের নিজেদের পুকুরের গ্লাস ছিল, সেটাই কিন্তু আমরা রান্না করব। আর এখানে ডিমের কোরমা করব, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এবার ডিমের কোরমার জন্য মশলা দিয়ে সাথে পেঁয়াজগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর ইউটিউব জার্নিটা এতটাই পরিশ্রমের জায়গায়, কি বলবো, এখন আর মন চায় না যে এখানে আসলে কোনো তো গ্যারান্টি নেই যে এখানে সফলতা পাবো। এত পরিশ্রম করি, জানি না এগুলো কি পাবো কি না, নাকি আমার মোবাইলটাই চলে যাবে, জানি না। এত ভিডিওর কমেন্ট, আর আমার আপুরা দেখা যায় চ্যানেলটা আমার অনেকটাই ডাউন হয়ে গেছে। আগে যে আপুরা আমার কমেন্ট করতো, ভিডিও দেখতো, সেগুলো কিন্তু এখন হয় না। এখন দেখা যায় 1 সপ্তাহ বা 8 দিন বা 5 দিন ভিডিও রাখার পর আমার সেই লাইকগুলো আসে না বা কমেন্টগুলো আসে না। যেখানে আমার প্রতিদিন লাইক কমেন্ট থাকতো 70-80টা, সেখানে এখন 5 দিন কিংবা 7 দিন বসে আমার কমেন্টগুলো আসে। তো তার জন্য আরও একটুও মন চাচ্ছে না।
ওয়াচ টাইমের কথা তো আর কি বলবো, তার তো কোনো জুড়ি নেই। তা সব মিলিয়ে আসলে কিছুই ভালো লাগে না, তার জন্য কিন্তু ভিডিও দেই না। অনেক আপুরাই কমেন্ট করে আমাকে যে আপু তুমি ভিডিও দাও না কেন প্রতিদিন। তো আপুরা এজন্যই কিন্তু আমার মনটা খুবই খারাপ বা ভেঙে যাচ্ছে যে এত পরিশ্রম করছি, তারপরও সফলতা কোনো মুখ তো দেখবো কি না জানি না, আল্লাহই জানে ভালো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডিম রান্নাটা শেষ। আর যে মাছ, সেটাও কিন্তু, এটা একটা গ্লাস কাপ মাছ ছিল, সেটাও রান্না শেষ। আসলে আমি গ্লাস কাপ মাছটা যে পুকুর থেকে ধরা, সেটা ভিডিও করতে পারিনি। আর দেখা যায় এতদিন পরে পরে একটা ভিডিও দেই, তাও মনে হয় না আমার আপুরা ফুল ওয়াচ করে। আর আমি যে কি ভয়েস দেই বা কি বলি সেগুলো কিন্তু আমার আপুরা শোনে না, জানি না কেন বা কিসের জন্য আমার আপুরা কিন্তু কথাগুলো শোনে না। আসলে সাউন্ড মনে হয় অফ করে রাখে। তো এখানে কিন্তু এই যে গরুর মাংস রান্নার জন্য কিন্তু পেঁয়াজটাকে ভেজে তারপরে সব মশলাগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আমার অনেক আপুরা আছে লাইভ করে, আমি লাইভ করতে ভালোবাসি না, কিন্তু কি করব আমি জানি না। আর ওয়াচ টাইম তো বাড়েই না, এতদিন পর একটা ভিডিও ছাড়ি তারপর দেখি সেই জায়গায় আমার ওয়াচ টাইম রয়ে গেছে। আর অনেক আপুরা আছে লাইক দিয়েও পরে মনে হয় যে লাইকটা তুলে নেয়। আমি হয়তো আমার মোবাইলটা তখনও হাতে থাকে, একটা কমেন্ট আসে, তো কমেন্টটা ধরে আবার যখন আমি যাই দেখতে, তখন দেখি কমেন্টে এসেছে কিন্তু লাইকটা আসেনি। তো তখন কিন্তু আমি বুঝি যে আমার কোন আপু আমাকে লাইকটা দেয়নি বা কমেন্টটাই এসেছে। এরকম অনেক আপুরা করে, তো প্লিজ আপুরা তোমরা এরকমটা করো না। এমনিতেই মনটা খুবই খারাপ, তো তারপর যদি আবার তোমরা এরকম করো কি আর করবো, হয়তো বা একদিন এখান থেকে চলে যাব। আর যদি তোমরা চাও তো আমি থেকেও যেতে পারি। তো এই তো দেখো সব রান্না কিন্তু শেষ, এবার সবটা আমি একটু শেয়ার করব তোমাদের সাথে। এই তো দেখো ডাল রান্না করেছি সজনে দিয়ে, সেটাও কিন্তু আমি ভিডিও তেমন একটা নেওয়া হয়নি, তো এখানেই নিয়ে এসেছি। আসলে সব সময় সব জিনিস তো আর ভিডিও করা যায় না, যখন বেশি কাজের চাপ থাকে বা রান্না বান্না যেদিন বেশি থাকে ওদিন কিন্তু অন্যরকম একটা ঝামেলা থাকে। তারপরও ফাঁকে ফাঁকে একটু ভিডিও নেওয়া হয়েছে যেটুকু পেরেছি। তো সবাই অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো আপুরা প্লিজ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।